আমার ভাই ও বাবাজিরা আমার, ঠান্ডা মাথায় বুঝুন, গভীর ভাবে উপলব্ধি করুন। আল্লাহ পাকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন দুনিয়ার জমিনে। একটি বর্ণনাতে রয়েছে সুবহে সাদিকের একটু আগে আল্লাহ রসুলের দাদু কাবা চত্বরে গিয়েছেন, কারণ তিনি ছিলেন কাবার মুতাল্লি। ছোট্ট করে বললে বুঝতে পারবেন। আমার ভাই আপনাদের মসজিদের ইমাম, আর আপনারা আর একজনকে মুয়াজ্জিন নিযুক্ত করেছেন। আছে তো মুয়াজ্জিন এখানে? এখন ভাই ইমাম সাহেব আজান দেওয়ার পরে আসে না, আগে আসে? পরে আসে না? কিন্তু মুয়াজ্জিনকে দেখবেন আজান দেওয়ার আগে আসতে হয়, ঠিক না? বল, ফজরের আজান বোঝানোর জন্য বলছি, ধরুন 4:10-এ মুয়াজ্জিনকে দেখবেন কমপক্ষে 20 মিনিট আগে মসজিদে আসে। একটু ঝাড়ু টাড়ু দেওয়ার ব্যাপার আছে, মসজিদটা খোলার ব্যাপার আছে, অনেকটা কাজ আছে। মুয়াজ্জিনের একটু ডিউটি বেশি। তো মুয়াজ্জিন যেমন রাতের বেলা ফজরের নামাজের ক্ষেত্রে দেখবেন ঘুম থেকে ওঠে সবার আগে, মসজিদে ঢোকে সবার আগে। কাবার মুতাল্লি রাসূলের দাদু তিনি কাবা চত্বরে গিয়েছেন, যেহেতু কাবার একদম নিকটে তাদের বাড়ি। এই কাবা চত্বরে গিয়ে তিনি লক্ষ্য করলেন ওই আবু কুবাইস পাহাড়ের পাদদেশে আমার আমিনার ঘরটা ঝলমল ঝলমল করতেছে আলোয়। একটা বর্ণনায়। অন্য আর একটা বর্ণনাতে রয়েছে রাসূলের দাদু আব্দুল মুত্তালিব, তার কাছে সকালবেলা রাসূলের আম্মা জানের পক্ষ থেকে সংবাদ প্রেরণ করা হলো, পাঠানো হলো, আমার শ্বশুর আব্বা আপনার সেই মরা বেটা আব্দুল্লাহ, তার একটা ফুটফুটে রত্ন আল্লাহ দান করেছে, দেখে যান। সকালবেলা রাসূলের দাদু আমিনার গৃহে প্রবেশ করলেন, আল্লাহর নবীকে কোলের উপরে তুলে নিলেন, দাদু হিসাবে রাসূলের মুখে স্নেহের চুমা এঁকে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। দেখবেন আমরা একটা প্রবাদ বাক্য বলি মাঝে মধ্যে, টাকা থেকে সুদের মায়া বেশি। বলেন বলেন, তা ছেলে পেলের থেকে নাতি পোতার বেশি দেখবেন মায়া বেশি হয়, হয় না? না, আমি দেখেছি ছেলে কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে 5টা টাকার জন্য, কেঁদে ধুলোর উপরে ঘোঁটা কাটতেছে, 5 টাকা বার করে না। নাতি পোতা হয়েছে, তার রোজ দোকানে যাচ্ছে, 20 টাকা খরচা করে বাড়ি আনতেছে। আছে না? নেই? আছে। সুদের মায়া বেশি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আল্লাহর নবীকে কোলে নিলেন, স্নেহের চুমা দিলেন। আমার নবীর মুখের দিকে তাকিয়ে লক্ষ্য করলেন আমার আব্দুল্লাহ দেখতে যেমন ছিল, কিছুটা রূপ আমার এই নাতিটা তেমনই নিয়েছে। মানে বাপের মতো দেখতে হয়েছে। ও আমার সমাজে ভুরি ভুরি রয়েছে, ছেলে হয়েছে বাপের মতো দেখতে, কি ছেলে হয়েছে মার মতো দেখতে, এরকম হয়। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে দেখলেন সন্তানের মতো। রাসূলের দাদুর চোখের কোণাতে পানি জমে গেল। আল্লাহ, আজ যদি আমার আব্দুল্লাহ বেঁচে থাকতো, এই দুনিয়া জমিনে সব থেকে বেশি খুশি হয়ে যেত আমার বেটা আব্দুল্লাহ। স্বাভাবিক, প্রথম ছেলে হয়েছে, খুশি হবে না? হবে না? মেয়ে হলে মনে হয় খুশি হতো না, নাকি বলেন? হ্যাঁ,
ছেলে হোক মেয়ে হোক আল্লাহ দিয়েছে। কে দিয়েছে বলেন? আল্লাহ দিয়েছে। ওতে ওতে মহিলারও কোনো হাত নেই আর পুরুষেরও কোনো হাত নেই। সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু কিছু লোককে দেখা যায় ছেলে হয়েছে খুব খুশি, মেয়ে হলি মুখের দিকে আর ফেরা যায় না, মনে হচ্ছে আষাঢ়ে মেঘ সবর মুখে ভর করেছে। অথচ আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি করেন? আমার আল্লাহ জবাব দিলেন, আমার পয়গম্বর মুসা, আমি আল্লাহ যখন খুশি হই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমার নবী বলেছেন, বৃষ্টির সময়ের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়। কারণ আল্লাহ তখন খুশি থাকে। কি থাকে? খুশি থাকে। আপনি খুশি অবস্থায় চাঁদ দোকানে বসে রয়েছেন, আমি পাশে গিয়ে বইছি, আপনার গ্রামের সন্তান বোঝানোর জন্য বলছি, গিয়ে যদি বলি অমুক ভাই এটা চা হবে নাকি, আপনি খুব খুশি রয়েছেন, ফেরত দেবেন? খুশি অবস্থা থাকলে ফেরত দেয়? মহান আল্লাহ যখন খুশি অবস্থাতে রয়েছেন তখন তার দরবারে কিছু চাইলে তিনি ফেরত দেবেন না। কোরআনের ভাষায় আমার আল্লাহ জানান, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। তবে ডাকার মতো ডাকতে হবে। যা খাওয়া দাওয়া করবো ওগুলো হালাল হতে হবে। হারাম মাল ভক্ষণ করবো, আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকবো, কাজ হবে? ওইরকম হবে, হুজুর এত দোয়া করতেছি তা দোয়া কবুল হয় না। হালাল ভক্ষণ করে দোয়া যখন করবেন একগ্র চিত্তে দোয়া করবেন। দোয়া যখন করবেন ওই দোয়ার ভিতরে যেন রসুলের প্রতি দরুদ থাকে। দোয়া করার পদ্ধতি শিক্ষা নেন। দোয়া যখনই করবেন ও দোয়ার ভিতরে যেন পিতা মাতার অংশ থাকে। বাপ মা যত খারাপ হোক তার অংশ যেন দোয়ায় থাকে। আপনার বাপ আপনার মা যদি বেশ্যা হয় তারপরে ওটা আপনার বাপ আপনার মা, এইটা মাথায় রাখতে হবে। আমার ভাই ও বাবাজিরা, মারে গিয়ে চলুন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু কাবা চত্বরে গেলেন আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে। তবে মাঝখানে হযরত একটা কথা বলে নেই, পরের আলোচনা বুঝতে সুবিধা হবে, যেটা আপনাদের শোনাচ্ছিলাম। নবী মুসা জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি করেন? আল্লাহ জবাব দিলেন, মুসা আমি খুশি হলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আবারও জিজ্ঞাসা করলেন, আল্লাহ এর থেকে যখন বেশি খুশি হন তখন কি করেন? একটু খুশি হলে পানি দেন, কিন্তু তার থেকে আর একটু খুশি হলে? কে জিজ্ঞাসা করছে বলেন? বলেন বলেন। নবী মুসা খুব পাওয়ারফুল নবী, তিনি রাসূল, দুনিয়ার জমিন থেকে কথা বলতেন আল্লাহর সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। আর কোন নবীর সঙ্গে এইভাবে কথা হয়নি, আমাদের নবীর সাথে এইভাবে কথা হয়নি। এত পাওয়ার নবী মুসা। তিনি তো একদিন হযরত আদম আলাইহিস সালামের সাথে ঝামেলা পাকিয়েছে। কার সাথে বলেন? আদম নবীর সাথে ঝামেলা। নবী আদম আর মুসার তর্ক বিতর্ক শুরু। তো দুই পিরিয়ডের দুজন নবী, দুই পিরিয়ডের দুজন নবী। নবী আদম পৃথিবীর প্রথম মানব, নবী মুসা ঠিক মাঝখানের দিকে। দেখা হলো কোথায়? আমি বলতেছি আপনারা তো শুনিয়ে যাচ্ছেন, তো একটু প্রশ্ন করবেন তো। যেহেতু দুই পিরিয়ডের দুজন নবী, তাদের দেখাটা হবে কোথায়?
একজন মারা গেছে, কবরস্থ হয়ে যাওয়ার কত বছর পরে আরেকজনের জন্ম, তার দেখা হয়েছে, দেখা হতে হবে, তারপর তো তর্ক বিতর্ক হবে না, কি কথা বলে? হ্যাঁ, ওয়াজ বোঝেন, কাজে লাগবে। বক্তা যা বলে যাবে তাই শুনে বাড়ি যাবেন না বলে। জি হযরত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গিয়েছিলেন। আমি ওই ইতিহাস শোনাবো না। এই মিরাজের রাতে রাসূল ছিলেন বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, জেরুজালেমে অবস্থিত। এই মসজিদের রাসূলের সঙ্গে तमाम নবীরা নামাজ আদায় করেছিলেন। तमाम নবীদের রূহ একত্রিত হয়েছিল। সম্ভবত ওই জায়গায় হতে পারে, অথবা আল্লাহ পাক নবী মুসার সঙ্গে আদম আলাইহিস সালামের কোন একটা দেখা করার প্লেস তৈরি করে দিয়েছিলেন। যেহেতু এটা হাদিসের কথা বলছি, রাসূল বর্ণনা করেছেন, আমার নবী মিথ্যা কথা বলতে পারে না। নবী বলছেন, নবী মুসার সঙ্গে একদিন আদম আলাইহিস সালামের তর্ক বিতর্ক লেগে গেল। কি তর্ক? নবী মুসা খুব রাগী নবী, তো খুব রাগী নবী মুসা রেগে মেগে বলছেন, আপনি তো সেই আমাদের পিতা হযরত নবী আদম আলাইহিস সালাম, তাই না? বললেন হ্যাঁ। আচ্ছা আব্বা, কিছু মনে নেবেন না, আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, জান্নাতের ভিতরে রাখলো, জান্নাতের সব নিয়ামত ভোগ করতে বললো, কোনো সমস্যা নেই। শুধু তো আল্লাহ আপনারে বলেছিল যে আদম ওই গন্ধম গাছের ধারে পাশে যেন যেও না, জান্নাতের সব নিয়ামত ভোগ করো কিন্তু গন্ধম গাছের নিকটবর্তী যেন হয়ো না। তো সারা জান্নাতের সব নিয়ামত ভোগ করার পরেও আপনার হলো না, সেই গন্ধম গাছের ধারে পাশে গেলেন, আর আপনার কারণেই আজ আমাদের পৃথিবীতে আসা, আর আপনার জন্য আজকে ফেরাউনের সাথে আমার এই গুতগুতি হচ্ছে। দুটো একটা এরকম তেঁদর ছেলে আছে না, বাপের সাথে তর্ক বিতর্ক করে, আছে না নেই? কথা বলেন, আছে না? হ্যাঁ। তো মুসা আলাইহিস সালাম ধরিলেন সেই রকম তেঁদরের মতন কথা বলতেছে, খুব রাগী নবী। তো আদম আলাইহিস সালাম খুব ঠান্ডা ব্রেনের নবী। এখানে আরেকটা পয়েন্ট মাথায় রাখুন, যখন কোন জায়গায় তর্ক বিতর্ক করবেন মাথা গরম করবেন না। মাথা গরম যদি করেছেন তো আপনি জানবেন আপনি হেরে যাবেন, আপনার ব্রেনের কাজ করবে না। এই জন্য যখন কোন বাহাজের অনুষ্ঠান হয়, আলেমদের দেখবেন এই অধিকাংশ আলেমরা গিয়ে না খোঁচা মেরে এমন একটা কথা বলে দেয় যাতে ওর রেগে যায়, রাগান্বিত হয়ে গেলেই ওর ব্রেন সেইভাবে কাজ করবে না, দলিল আল্লাহ সেইভাবে পেশ করতে পারবে। তো নবী আদম আলাইহিস সালাম খুব শান্ত ব্রেনে বললেন, আচ্ছা বাবা, তুমি তো আমার বেটা মুসা, তা বাবা তুমি কি একটু বলবে, আমি যখন ওই গন্ধমের ফল খেয়েছিলাম তুমি কি সেখানে ছিলে? তুমি সেখানে ছিলে? নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি ছিলাম না ঠিকই, তবে আমি কি জানি না বলে মনে হয়। তা কিভাবে জানো? নবী মুসা তো রাগী, মানে রাগত স্বরে বলতেছে, কি মনে করেন আমি জানি না? আচ্ছা যদি জানো তা কিভাবে তুমি জানলে? কেন, আমি তওরাত কিতাবের ভিতরে পেয়েছি। তো আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বাবা ও কিতাবটা কার উপর অবতীর্ণ হয়েছে? কেন আব্বা আমার উপরে? তুমি জানো এই কিতাবটা কবে লেখা? জানবো না মানে কিতাব আমার উপরে অবতীর্ণ, সেই কিতাব কবে লেখা আমি জানবো না মানে? আচ্ছা জানো যদি একটু বলে বলে। তো তখন নবী মুসা আলাইহিস সালাম বলছেন, হযরত নবী আদম আলাইহিস সালাম আপনার জন্মের 40,000 বছর আগে অথবা 50,000 বছর আগে এই কিতাব লিখিত, লিপিবদ্ধ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাম তখন পাল্টা কোট করছেন, আচ্ছা মুসা, আমার জন্মের 40,000 বছর আগে যে কিতাব লিখিত, আমার তো তখন জন্ম হয়নি, হয়েছে? তো বলছে না, আমার জন্ম হয়নি অথচ কিতাব লিখিত, সেই কিতাবে লেখা আদম আলাইহিস সালাম গন্ধমের ফল খাবার জন্য জান্নাত থেকে বিতাড়িত, আর পৃথিবী পৃষ্ঠে তাকে নামিয়ে দেওয়া হলো। বাবা এখানে আমার অপরাধটা কি? অপরাধ আছে আছে কথা বলেন। হ্যাঁ, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা বলেন
তামাম নবীরা বেগুনা মাসুম, তাদের কোনো গুনাহ নেই, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। নবী আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে, কিন্তু আল্লাহ পাকের তো মূল লক্ষ্য নবী আদমের সন্তানকে দিয়ে আল্লাহ দুনিয়া সাজাবেন। তো জান্নাত থেকে যদি নবী মুসারে এই জান্নাত থেকে যদি নবী আদমকে পৃথিবী পৃষ্ঠে না আনেন, তো পৃথিবীতে মানুষ দিয়ে সাজাবে কিভাবে? কথা বলেন, কথা বলেন। জি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটায় বলতে গিয়ে বলছিলেন, ও সাহাবারা, হযরত নবী মুসাকে নবী আদম আলাইহিস সালাম কাত করে দিয়েছেন, শুইয়ে ফেলেছেন। রাসূল মিসকি মিসকি হাসতেছেন আর বলতেছেন যে নবী মুসারে হযরত নবী আদম আলাইহিস সালাম কাত করে দিয়েছেন, মানে হারিয়ে দিয়েছেন। আমার ভাই ও বাবাজিরা আমার, আলোচনা আমার কানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের শোনাচ্ছিলাম আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মহান আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ আপনি যখন আর একটু খুশি হন তখন কি করেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের এই প্রশ্নের জবাবে আমার আল্লাহ জবাব দিলেন, আমার পয়গম্বর মুসা, আমি আল্লাহ যখন আর একটু খুশি হয়ে যাই তখন আমি আল্লাহ দুনিয়া জমিনে কন্যা সন্তান প্রেরণ করি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলে কি কি করে? নাম্বার 1 পানি দেয়, 2 নাম্বার খুশি হলে কন্যা সন্তান পাঠায়। নবী মুসা আলাইহিস সালাম আবার পাল্টা প্রশ্ন করলেন, কিন্তু প্রশ্ন ধরন দেখুন একই রকম, একই প্রশ্ন, একটু একটু ধাপে ধাপে হচ্ছে। কেন বলেন দিন? নবী মুসার সঙ্গে যে 4টে শর্তে আল্লাহ কথা বলতে রাজি হয়েছিল, তার ভিতরে একটা শর্ত হলো, মুসা আমার সঙ্গে যখন তুমি কথা বলবে একই বিষয়ের উপরে কথা বলবে, এদিক ওদিক গেলে হবে না। একবার তুমি শাকচুরার কথা জিজ্ঞাসা করবা, আর একবার হাসনাবাদের কথা বলবা, আর একবার বসিরহাটের কথা বলবা, তা হবে না। হাসনাবাদে যদি কথা শুরু হয় তা হাসনাবাদের উপরই চলবে, আর বসিরহাটলে যদি কথা শুরু হয় তো বসিরহাটের উপরই চলবে, একই বিষয়। হযরত নবী মুসা 3 নম্বর প্রশ্ন করছেন, আল্লাহ আপনি একটু খুশি হলে বৃষ্টি দেন, আর একটু খুশি হলে আপনি কন্যা সন্তান প্রেরণ করেন। ও রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু আপনি যখন সব থেকে বেশি খুশি হয়ে যান তখন আপনি কি করেন? আমার আল্লাহ বলেন, আমার পয়গম্বর মুসা, আমি আল্লাহ যখন সব থেকে বেশি খুশি হয়ে যাই আমার বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দেই। আর আল্লাহ 3টে কাজ করে খুশি মনে, আর এই 3টি আমাদের বেশি দুঃখ হয়। ঠিক না ভুল কথা বলে? এই 3টে দুঃখ বেশি হয় না? ঘন ঘন যদি মেহমানি এসে তা হাসি বুড়ির মুখের দিকে ফিরে তাকানো যাবে? কথা বলেন। রোজ মেহমান, রোজ 2000 করে ব্যয় হচ্ছে, হাসি বুড়ির মুখের দিকে ফিরে তাকা যাবে না। আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব কাবা চত্বরে পৌঁছে গেলেন আল্লাহ রাসূলকে কোলে করে নিয়ে। কাবা চত্বরে ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়েছেন যে জায়গাটায় আজ থেকে 55 দিন আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আমার যা ধন সম্পদ মাল সামান আবরাহার বাহিনী লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল, আল্লাহ ওগুলো আমি সব ফেরত এনেছি, কিন্তু রব্বুল আলামিন ওই 60,000 বাহিনীর বিরুদ্ধে আমি একা লড়াই করার মতো শক্তি আমার নেই। মক্কার মানুষেরা সব আত্মগোপন করেছে, লুকিয়ে পড়েছে, পালিয়ে গিয়েছে। আল্লাহ পাক আপনি আপনার ঘরের রক্ষা করুন। ও বাবাজি ভাইজানেরা, মহান আল্লাহ হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করে নিলেন।
আর ঝাঁকে 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 পাখি পাঠালেন, আবাবিল পাখি। ওই পাখিগুলোর কাছে 3টে করে কাকর দিলেন, 3টে করে বোম দিলেন, বোম কাকর কাকর। কাকরগুলোর কথা তাফসীরকারকেরা বলেছেন মসুরির ডালের থেকে সামান্য একটু মোটা। বাড়ি যে মসুরির ডাল আমরা খাই, ওই মসুরির ডালের থেকে সামান্য একটু মোটা, আর ছোলার ডালের থেকে ছোট। এইরকম 3টে করে কাকর নিয়ে আবরাহার বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ল। আর এক মুহূর্তের ভিতরে আবরাহার বাহিনীকে নাস্তানাবুদ করে ছাড়লো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়েছে। আজ থেকে 55 দিন আগে নবীর দাদুর দোয়া কবুল। 55 দিন পরে দাঁড়িয়েছেন আবার ওই কাবার চত্বর। ও কাবায় রয়েছে 360টা দেবদেবীর মূর্তি, কিন্তু নবীর দাদু বলে কথা 360টা দেবদেবীর মূর্তির ভিতরে একটারও পুজো করে না। তিনি ইবাদত বন্দেগী করেন কাবার মালিকের আল্লাহ পাকের। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। দলিল, তিনি দোয়া চাচ্ছিলেন কার কাছে? কার কাছে? কাবার মালিকের কাছে, আল্লাহর কাছে। আজ আবার দাঁড়িয়ে পড়েছেন, আল্লাহ আমার এই বেটা হারা, এই যে নাতিটা আপনি দান করেছেন, যে বেটাটারে হারিয়েছি, আল্লাহ পাক আমার এই নাতিটার আদর যত্ন করার মতো, স্নেহ করার মতো, ভালোবাসার মতো আল্লাহ এর বাপ বেঁচে নেই দুনিয়ার জমিনে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার এই নাতিটার সম্পূর্ণ হেফাজতের পূর্ণ দায়িত্ব আপনার কুদরতি কবজায় দিয়ে দিলাম। কি সুন্দর করে দোয়া করতেছে দেখেন, ধীর স্থিরতার সাথে। আমার দেশের কিছু মানুষ রয়েছে, দোয়া করতে গেলে তখন আর সময় থাকে না, যত তাড়াতাড়ি পারা যায় কাজ ছাড়ে। নবীদের দোয়া দেখুন, একবার হাত তুলেছে দোয়া করে ছেড়ে দিয়েছে তা না, ধৈর্যের সঙ্গে দোয়া করেছেন। নবী মূসা আলাইহিস সালাম ঘরহারা নবী মূসা আলাইহিস সালাম, তিনি বিদেশ ভূমিতে গিয়ে হাজির। তখনও তার বিবাহ হয়নি, নবী মূসার কোনো চাকরি নেই। আল্লাহ নবী মূসা দোয়া করতেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। একবার না, বারবার বলতেছেন। আল্লাহ পাক এই দোয়ার বরকতে নবী মূসা আলাইহিস সালামের বিবাহের ব্যবস্থা করে দিলেন, বাসস্থানের ব্যবস্থা করে দিলেন, একটা চাকরিরও ব্যবস্থা করে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে রোগ ভোগের যন্ত্রণায় ভুগতেছিলেন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম বারবার দোয়া করতেছিলেন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া কবুল করে নিয়ে তাকে পরিপূর্ণ শেফায়ে কামেলা দান করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের ওই মিস্টেকের কারণে, সামান্য একটা মিস্টেকের জন্য হযরত নবী আদম 3 থেকে 350 বছর কাঁদলেন। যেদিন নবী আদম আলাইহিস সালাম কাঁদছিলেন, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহমত নাজিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আপনি যদি আমাদের প্রতি রহমত নাজিল না করেন, আমাদের যদি ক্ষমা
ক্ষমা না করে আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। নবী আদমের এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। সময়টা ছিল সুবহে সাদিকের আগে, ফজরের নামাজের আগে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের সময়। আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে এই সংবাদ যখন শোনানো হলো, জানানো হলো, নবী আদম আলাইহিস সালাম আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ তিনি আদায় করেছিলেন। ওই 2 রাকাত নামাজটা হলো পৃথিবীর জমিনের প্রথম ফজরের নামাজ। দোয়া করতে গেলে আমাদের সময় থাকে না। ইমাম একটু লম্বা দোয়া করলে মনে হয় তখন যে মসজিদ শুদ্ধ মুসল্লিগুলোর কাশি সিরাপ খাওয়ালি ভালো হয়, সেই রাম পরিমাণ গলা খাকার দিবে, কি সর্দি, তার মানে তাড়াতাড়ি ছাড়েন হুজুর। অথচ দোয়া করার পদ্ধতি আল্লাহ শিখিয়েছেন, রাসূল আমাদের শিখিয়েছেন। ধীর স্থিরতার সাথে অত্যন্ত ধৈর্যের সঙ্গে লম্বা সময় ধরে দোয়া করবেন। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবা চত্বরে দোয়া করতেছেন আল্লাহর দরবারে। এত সুন্দর সুন্দর দোয়া করলেন, দয়ার নবী রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাক দাদুর দোয়া সবগুলো কবুল করে নিলেন। নবীর দাদু দোয়া করতেছে, টপ টপ করে কবুল হচ্ছে। আমাদের মতো নবীর দাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না বলো। নবীর দাদু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? কথা বলেন, উম্মত না। নবীর বয়স তখন 8 বছর 2 মাস 10 দিন, তখন নবীর দাদু পৃথিবী থেকে চলে গেছে। এর 30 বছর 32 বছর, এর 32 বছর পর রাসূল নবুয়ত লাভ করেছেন। দাদু বিদায় নেবার 32 বছর পর তারপরে রাসূল কালেমার দাওয়াত দেবার ডিউটি পেয়েছেন। আর 32 বছর আগে দাদু বিদায়টা চলে গেছেন। কিন্তু কি দাদুর ঘরে রাসূলের জন্ম বোঝেন। দোয়া করতেছে তো আল্লাহ টপ টপ করে কবুল করতেছে। লোকটা ভালো ছিল না খারাপ ছিল? হ্যাঁ কথা বলেন। একটা কথাই বুঝে দিতে পারেননি? কাবার চত্বরে তখন 360টা দেবদেবীর মূর্তি, একটা মূর্তিরও তিনি পুজো করেন না। কিছু চাওয়ার দরকার হলে তিনি চাইতেন রবের দরবারে, আল্লাহর দরবারে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কাজটা খুব সহজ বলে মনে হয় নাকি বলেন? সহজ কাজ। এই আপনাদের এই মসজিদ, এই মসজিদের কে সেক্রেটারি আমি জানি না, আপনাকে ছোট করার জন্য বলছি না, আমি বোঝানোর জন্য বলছি। এখন ধরেন আপনারা এখানে 5 ওয়াক্ত নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, যাবতীয় নামাজ কালামগুলো পড়েন। কিন্তু কোনোদিন যদি দেখেন আপনাদের যিনি সেক্রেটারি সাহেব, তিনি সংকল্প বলেছে যে ভাই তোমরা নামাজ পড়ো পড়ো, তাতে কোনো সমস্যা নেই, আমি একটা দেবতার মূর্তি নিয়ে পুজো করব। আচ্ছা আপনারা মেনে নেবেন? ও সেক্রেটারিরা তোমার সেক্রেটারি বলে মানবে? হ্যাঁ, ঘুরে বেরোবে না সেক্রেটারি? অথচ কাবার মুতাআল্লি ও কাবায় 360টা দেবদেবীর মূর্তি, কারো পুজো করে না, তিনি আল্লাহর ইবাদত উপাসনা করেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যত সহজে বলেছি অত সহজে কাজ করা যাবে যাবে। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদু কোলে করে নিয়ে রাসূলুল্লাহর আম্মা জানের কোলে তুলে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে তিল 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 করে বড় হচ্ছিলেন। আমার রাসূলুল্লাহর বয়স তখন 1 সপ্তাহ 7 দিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য রাসূলের দাদু আকিকা করে দিলেন। আকিকা, আল্লাহ নবীর মাথার চুলগুলো মুন্ডন করা হলো।
হাতে পায়ের নখগুলো কর্তন করা হলো, কাটা হলো, ওগুলো দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হলো আর অপর দিকে সোনা অথবা রূপা চাপিয়ে দিয়ে গরিব দুঃখী অসহায়দের ভিতরে বন্টন করে দেওয়া হলো। নবী খুব গরিব, বলে নবী খুব গরিব মানুষ ছিল না? চলো চলো, আপনার ছেলে মেয়ে হয়েছে 7 দিনে আকিকা করতে পেরেছেন? কজন আছেন হাত তোলেন একটু দেখি, দেখি একটু দেখা। টাকা পয়সা থাকা লাগবে, তারপর তো আকিকা করবে নাকি? আর সেই সাথে মন মানসিকতারও তো থাকার দরকার আছে। রসুলের দাদু ছিলেন কাবার মুতাল্লিক, কাবা রাজত্বের মালিক। মাল ধন দৌলত কম ছিল না, তবে রসুলের আর্থিক অবস্থা একটু খারাপ থাকার কারণ হলো রসুলের আব্বা অল্প বয়সে বিদায় নিয়েছিলেন। তাই আমার ভাই ও বাবা জিরা মার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্দর একটা নাম দেওয়া হলো। দাদু একটা নাম দিলেন আর মার একটা নাম দিলেন। রাসূলের দুটো নাম, কটা নাম? দুটো নামে ডাকতেন। একটা নাম হলো আহমদ, অপর একটা নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উপনাম রয়েছে প্রচুর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সপ্তম দিনে আকিকা করা হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা মুন্ডন করা হলো, হাতে পায়ের নখগুলো কেটে দাড়ি পাল্লার একটা দিকে দিয়ে চাপিয়ে দিয়ে অপর দিকে সোনা অথবা রূপা চাপিয়ে দিয়ে এই সমপরিমাণ সোনা অথবা রূপা গরিব দুঃখীদের ভিতরে বন্টন করে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় বলতে গেলে বলতে হয়, বাপ হিসাবে যতগুলো ডিউটি ইসলাম শরিয়াত দিয়েছে, রসুলের আব্বা না থাকার জন্য রসুলের দাদু সেই ডিউটি গুলো পালন করছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর বাপের সেই ডিউটি গুলো কি 2 মিনিটের ভিতরে মাথায় নেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ যখন তোমার কোন সন্তান দান করবে, পুত্র হোক কন্যা হোক, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানটার কানের কাছে আজানের ধ্বনি শোনাতে হবে। কি শোনাতে হবে? একটু কথা বলেন। রাত গভীর হচ্ছে তো একটু কথা বললে ঘুম কম লাগবে। আমি ছাড়বো, টেনশন। প্রথম কথা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানের কাছে আজানের ধ্বনি শোনাতে হবে। আচ্ছা, আমরা মজলিসে যারা রয়েছি একটু হাত দেখাবেন, কেটা কেটা আমাদের সন্তানের আজান শুনিয়েছি? একটু হাতটা উঁচু করেন। 2, 3, 4, 5, 6, 7, 8টা পেয়েছি। থাক আদলা, এত বড় মজলিস 7, 8টা পেয়েছি, বাকিগুলো শোনাতে পারেন? এটা আপনার সন্তানের হক, এটা আপনার সন্তানের হক। তার কানের কাছে আজানটা, আজানের ধ্বনিটা শোনাতে হয় ভাই। তবে অনেকে বলবেন যে হুজুর এখন হসপিটাল নার্সিং হোমে হচ্ছে, কি করে শোনাই বলেন? কিছু বলছেন ভাই? কিছু বলছেন? হসপিটাল, আচ্ছা ভাই হসপিটালে আজান দেওয়া যায়? দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যায়। আপনি তার মাইক লাগিয়ে সেই রকম চিল্লে মিলে আজান দেবেন, বা আপনি জোরে আজান দিয়ে সারা হসপিটালের লোকে কি জ্বালাতন করবেন? আপনার কচিটার কানের কাছে একটুখানি আওয়াজটা শোনালেই এনাফ, যথেষ্ট। তাও যদি না পারেন, যদি মনে করেন অশান্তি প্রশান্তি হওয়ার ভয় রয়েছে, তো প্রয়োজন নেই। কচিটার তো 1-2 দিনের ভিতরে ছুটি দেবে, বাড়ি এনেও তো তার কানের কাছে শুনিয়ে দিতে পারে। পারেন না? পারেন না? কথা ভাই ব্যথা নেবেন না। এই আমার বড় কচিটা বারাসাত হসপিটাল, তা বারাসাত হসপিটাল বলে এখন মেডিকেল কলেজ, যারা এখন গেছে তারা ভালো বুঝতে পারে। সেই রকম বিল্ডিং বালাখানা বিরাট খেতেছে।
তা বড় কসির যখন ওই কানের কাছে আজান দেওয়া হচ্ছে তো খেয়াল করে দেখা হলে পাশের বেডে অমুসলিম বোনেরা রয়েছে। তো আজান দেওয়া আমার শেষ, তো পাশের বেড থেকে দুজন মহিলা আমারে ডাকলো, ডেকে বললো, ভাই ওই আপনার কসির কানের কাছে কি বিড়বিড় বিড়বিড় করে বলেছেন, ওটা আমাদের কসির কানের কাছে বলে দেওয়া যাবে? সমস্যা আছে? আছে বলেন, বলেন সমস্যা আছে? আপনি তো ভয় খাচ্ছেন, মনে করতেছেন ওখানে দিতে পারবেন। আরে আপনি কি ওখানে সাম্প্রদায়িকতা কোনো বিষ বাষ্প ছড়াতে যাচ্ছেন নাকি? আপনি আপনার ধর্মের একটা রীতি পালন করবেন, অপরের যেন কোনো অসুবিধা না হয়, কারোর অসুবিধা করে না। আমি আপনাকে মাইক লাগিয়ে আজান দিতে বলতেছি না, বা সেই রাম ধরে আজান দিচ্ছেন সারা হসপিটাল লোক ছুটে এলো, তা বলে দিব। আমার ভাই ও বাবাজিরা আমার, ব্যথা নেবেন না, গিয়ে চলুন। আল্লাহ নবী জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক যদি তোমার সন্তান দান করেন, ওই সন্তানটার বয়স যখন 7 দিন হবে, আল্লাহ পাক যদি তোমার পারগতা দেয়, সামর্থ্য দেয়, ওই বাচ্চাটা তোমরা আকিকা করে দেবে 7ম দিনে, 7 দিনে। যদি 7 দিনে একান্ত সম্ভব না হয়, যত তাড়াতাড়ি সম্ভব ওর আকিকাটা করে দিতে হবে। করি তো আমরা নাকি? সবাই না, সবাই না, কিছু লোক করে, এটা অস্বীকার করার জায়গা না, কিছু লোক করে। তারপর কিছু লোক থাকার পরেও, মাল থাকার পরেও বাহানা করে, মাল থাকার পরেও বাহানা। যদি বলে আগে তোর তো ছেলে এসে আকিকা দিতে, খুব টানাটানি যাচ্ছে, খুব অভাব, খুব অভাব। মসজিদের এই কন্যারে দাঁড়িয়ে দাঁড়িয়েও বলতেছে বিরাট অভাব, হাট বাজার হচ্ছে না। 8 ঘন্টা বানা পরে মসজিদের ওই কোনাটাই ওরে ডেকে বলেন যে উত্তর মাঠে অমুক চাষা 2 কাঠা জমি বিক্রি করবে, বলতেছে ভালো একটা খরিদ্দার হয় তা বলিস কোনদিন। তো তখন আস্তে আস্তে বলবেন কত বলেছে বলদিন। তো দামটা শুনে লওয়ার পরে চাষার লোয়ার মন মানসিকতা থাকে যদি, তখন বলবেন এটা কারোর সাথে বলিস নি, আমি লোয়ার চেষ্টা করতে, দেখি কি করা যায়। এখন আর বলো চাষার অসুবিধা নেই, আছে 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 না নেই? এই ক্যাটাগরির মানুষ বলেন কত বলে? প্রচুর রয়েছে। জমি কেনার সময় অভাব নেই, গাড়ি কলেজ কেনার অভাব নেই, বিল্ডিং বালাখানা করার সময় অভাব নেই। 5,000 6,000 টাকা খরচা করে কচির আকিকা দেবে, তখন যত অভাব আছে আছে। তবে সবাই না, সবাই না, কিছু মানুষ। আমার ভাই ও বাবাজিরা আমার, এগিয়ে চলুন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, ওই সন্তানটার সুন্দর অর্থবোধক একটা নাম দেবে, ভালো নাম দেবে, যে নামে সুন্দর মানে হয় সেই নাম দেবে। লালটু, পল্টু, রিন্টু, সিন্টু, নাট, বল্টু, স্ক্রু, এরম নাম না, একটু ভালো নাম দিতে হবে, যে নামের সুন্দর অর্থ হয়। আল্লাহর নবী বললেন এটা পিতার দায়িত্ব। কার দায়িত্ব? হ্যাঁ, তোমার সন্তান হয়েছে, নাম্বার 1 দায়িত্ব কানের কাছে আজান শোনাও। 2 নাম্বার দায়িত্ব হলো বাচ্চাটা সুন্দর একটা অর্থবোধক নাম দাও। 3 নাম্বার দায়িত্ব হলো ওই বাচ্চাটার জন্মের 7ম দিনে তার আকিকাটা করে দাও। 4 নাম্বারে নবী বললেন বাচ্চাটা যদি পুত্র সন্তান হয়, একটু বড় হলেই তার খাতনা দিয়ে দাও। রাসূল 5 নাম্বারে বললেন, ও দুনিয়ার মানুষেরা, ওই বাচ্চাটা যখন প্রাপ্ত বয়স্ক হবে, সাবালক সাবালিকা হবে, ওই বাচ্চাটার, ওই ছেলে মেয়েটার বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দাও। এই 5টা দায়িত্ব বাপ মার ঘাড়ের উপরে আল্লাহ চাপিয়ে দিয়েছেন। এগুলো হলো সন্তানের হক, বাপ মার উপরে। এই হক আদায় করতে না পারলে নবী বলেছেন হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আপনি বিরাট নামাজি, হজ করে এসেছেন, সেইরকম দান ধান করে, কিন্তু এগুলো হচ্ছে হক মারার গুনাহ। কিসের গুনাহ বলেছি? হক মারা।
সন্তানের যে 5টা হক, সেই হক আদায় করতে পারেননি, এর জন্য আপনার পানিশমেন্ট বেড়েছে। আমার ভাই ও বাবাজিরা আমার, এগিয়ে চলুন। তবে এখানে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর একটু বলবেন কি, আমার রাসূলের কানের কাছে কি আযান দেওয়া হয়েছিল? আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কি খাতনা হয়েছিল? মুসলমানি হয়েছিল রাসূলের? জি জি, কথা বলো। জানেন না? জানেন না? না জানেন তা বলেন, আমি বলে দেই। আর চুপ থাকলে আর আমি কি করে কি করবো? আমি বসবো কি করে যে কি বলতে যাচ্ছে? আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কানের কাছে আযান দেওয়া হয়েছিল কিনা তার উত্তর নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের পিরিয়ডে আযান ছিল না। এই আযান আমরা যে আযান দেই না মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু না বলো, কি বলতে হয়? আশহাদু, সেকেন্ড। জি, বহু মুয়াজ্জিন এই জায়গাটায় ভুল করে, আশহাদু বলে। বলতে হবে কি? আশহাদু। হা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর পিরিয়ডে, রাসূলের জন্মের পিরিয়ডে আযান ছিল না। যে আযান আমরা মসজিদে আজকে দিচ্ছি, এই আযানের উৎপত্তি কবে? আল্লাহর নবী জন্ম নেওয়ার 40 বছর উপর নবী আমার নবুয়ত লাভ করলেন। রাসূল নবুয়ত লাভ করার পরে 10-12 বছর ধরে আল্লাহর নবী 10-11 বছর 12 বছর ধরে কলেমার দাওয়াত দিয়েছেন মক্কা জমিনে। এই 10 বছরের বেশি ধরে মক্কা জমিনে কলেমার দাওয়াত নবী দিয়েছেন। এরপর রাসূল মক্কার মানুষদের অত্যাচার সইতে না পেরে, জুলুম সহ্য করতে না পেরে নবী আমার মক্কা ছেড়ে ইয়াসরিবে হিজরত করেছিলেন। ওই ইয়াসরিবের জমিনে সর্বপ্রথম নবী যে মসজিদটি নির্মাণ করেছিলেন, যে মসজিদের ভিত দিয়েছিলেন, ওই মসজিদটির নাম হলো মসজিদুল কুবা। এটা ইতিহাসে মুসলমানদের প্রথম মসজিদ। এটা মুসলমানদের প্রথম মসজিদ। এর আগে মুসলমানদের আর কোনো মসজিদ ছিল না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মসজিদটার ভিত দিয়েছিলেন। মসজিদটির নাম হলো মসজিদুল কুবা। এখান থেকে 5 মাইল দূরে আল্লাহর নবী আরো একটা মসজিদ নির্মাণ করেছিলেন। ওই মসজিদটির নাম হলো মসজিদুন নববী। যে মসজিদের ইমাম ছিলেন দয়ার নবী, আর মুয়াজ্জিন ছিলেন দুনিয়ার প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুয়াজ্জিনে দায়িত্ব দেওয়ার আগে মসজিদ যখন কমপ্লিট হয়ে গেল, নির্মাণ সমাধা হলো, নবী সাহাবাদের সঙ্গে আলোচনা করছিলেন, ও সাহাবারা, মসজিদ নির্মাণ হয়েছে, এখন নামাজীদের নামাজের জন্য ডাকতে হবে, আমরা একত্রিত হয়ে নামাজ আদায় করব, কিন্তু বলো কিভাবে নামাজীদের আমরা ডাকবো? রাসূলের সাহাবাদের ভিতরে কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হলে লম্বা একটা পতাকা আমরা টাঙিয়ে দেব, ওই পতাকা দেখে মানুষ বুঝতে পারবে নামাজের সময় হয়েছে। নবী বললেন, আর কি কারো কোনো মত আছে? নবীর আরেকজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় যখন হয়ে যাবে আমরা কিছু কাঠ মসজিদুন নববীর নিকটে জড়ো করব, তাতে আগুন লাগিয়ে দেব, দাউ দাউ করে আগুন জ্বলবে, আগুনের লেলিহান শিখা ঊর্ধ্বমুখ উঠতে থাকবে, আর মানুষ ওই দিকে ছুটে আসবে নামাজ পড়ার
জন্য। নবী বললেন, আর কি কারো কোনো মত আছে? বিশ্ব নবীর আরো একজন সাহাবা বললেন, হুজুর নামাজের আহ্বান আমরা করব, নামাজের সময় যখন হয়ে যাবে আমরা এক মুখো ঢোল তপ নামিও ওই বাদ্যযন্ত্রটা সমাজে গ্রামের মহল্লার একদিক থেকে বাজাতে বাজাতে আর একদিকে চলে যাব। মানুষ জেনে যাবে নামাজের সময় হয়েছে, তারা নামাজ পড়ার জন্য চলে আসবে। আল্লাহর নবী বললেন, আর কি কারো কোনো মত আছে? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ যত মতামত জানানো হলো একটাও আমার পছন্দ হয়নি। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বলছি, আমি মনে করছি মসজিদুন নববীর একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক, আর ওই মুয়াজ্জিনের ডিউটি দেওয়া হোক, ও প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে গ্রামে গ্রামে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে যত মুসলমান রয়েছে তাদের বাড়ি থেকে ডেকে ডেকে আনবে। আচ্ছা, এই যে কটা কাজের কথা বলেছে, একটা কাজও সহজ কথা বলেন, আর সব কাজ মেনে নেওয়া যাবে? ঢোল বাজানো মানা যাবে, আগুন জ্বালানো মানা যায়? ও তো একদল লোক অগ্নি পুজো করে। ঢোল ও তো ইবলিসের যন্ত্র, এর মাধ্যমে ইবলিস মানুষকে জাহান্নামের দিকে আকৃষ্ট করে, ডাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত নিযুক্ত করেছিলেন বেলালকে ওই ডাকার জন্য। তবে খুব তাড়াতাড়ি সেদিন ফজরের নামাজের আগে রাসূলের দরবারে কয়েকজন পর পর এলেন, আর এসে একই একটা স্বপ্নের কথা বললেন। একই স্বপ্ন যে, হুজুর রাতের বেলা স্বপ্নের ভিতরে এই শব্দগুলো আমরা দেখেছি। তো রাসূল বললেন, এ শব্দ তো আমিও দেখেছি স্বপ্ন। এক কাজ করো, এই শব্দগুলোই তোমরা হযরত বেলালকে শুনিয়ে দাও, শিখিয়ে দাও। আজ থেকে নামাজের আহ্বান করবে বেলাল এই শব্দগুলোর দ্বারায়। একটু মহব্বত করে বলবেন সুবহানাল্লাহ। সেদিন থেকে আজানের উৎপত্তি। তো রাসূলের জন্মের পিরিয়ডে তো আজান ছিল না, তো রাসূলের কানে আজান শোনাবে। তবে আজানের ধ্বনি রাসূলের দাদু শোনাতে পারিনি, কিন্তু ভাই মোনাজাত করতে গেলে, প্রার্থনা করতে গেলে আমরা বারবার আল্লাহকে ডাকি, ডাকি না? ডাকি না? আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার এটা দেন, আল্লাহ আমার ওটা দেন, আল্লাহ আমার এটা লাগবে ওটা লাগবে, বলি না? বলি না? তো রাসূলের কানের কাছে আজানের ধ্বনি না শোনাতে পারলেও বারবার আল্লাহ নামের ধ্বনিটা শুনিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর রাসূলের খাতনা হয়েছিল, তবে দুনিয়ার কোন মানুষ রাসূলের খাতনা দেয়নি। রাসূল মায়ের গর্ভে থেকে খাতনা অবস্থাতে পৃথিবীতে এসেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূলের ইজ্জত আল্লাহ জাত্তার দেখাবে, রাসূলকে আল্লাহ জাত্তার কাছে বেউজ্জতি করবে না। আলোচনা বাড়াবো না, কর্তৃপক্ষ সময় বড্ড সীমিত, কাজ রয়েছে অনেক, এখনো দোয়া সবরাসানি করতে হবে। জি, সালাম কিয়াম রয়েছে, তো আমি বিদায় নেব। বিদায় নেবার আগে দোয়া সবরাসানি হবে। সেই দোয়া সবরাসানির জন্যেই আসুন আমরা সকলে সম্মিলিতভাবে রাসূলের শানে একটু সালাতু ওয়াস সালাম পাঠ করে নেই। ইয়া নবী يا حبيب سلام عليك صلوات মক্কারি মরু ময়দানে আমার আল্লাহ পাঠাইলেন আপনাকে। আব্দুল্লাহ জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদরে নবী সালামুন আলাইকা ইয়া রাসূল
ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত মরণে মরা হইব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেথায় পাই যেন আপনারি দেখা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত তায়েফের দুষ্ট ও ছেলেরা আপনাকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। একটু সামনে এগিয়ে এসে বসুন, সকলে সামনে আসুন, পিছনে যারা রয়েছেন সকলে সামনে আসুন। পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ওদের একটু বসার ব্যবস্থা করে দেন ভাই, আপনারা সামনে এগিয়ে আসুন। পিছনে মানুষদের একটু বসার ব্যবস্থা করে দেন, সামনে এগিয়ে আসে। এক্ষুনি দোয়া হবে, যারা বাইরে আছেন এবং বাড়িতে আছেন দয়া করে মসজিদে চলে আসুন। সকলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো দরুদ পড়ো ঘুচুক মনের কালো, আর নবীর নামে দরুদ পড়া এই গভীর রাতে ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দোয়া সবরাসানির জন্য সকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার এবং কয়েকবার দরুদ শরীফ পড়তে থাকুন। আর এই পড়তে যতটুকু টাইম ততক্ষণের ভিতরে আমি আপনাদের কাছে একটু হাত পাততেছি, মাত্র কয়েকটা মিনিটের জন্য। এগুলো পড়তে থাকুন আর ততক্ষণে বলতে থাকুন আগামী বছরের এই জলসাটার জন্যে, এই বিশ্ব নবী দিবস উদযাপন করার জন্যে আল্লাহর কোন বান্দা কি দেবেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী 2000, 1000 টাকা, 500 টাকা, কি 1 বস্তা চাল, 1 বস্তা আলু, কি যদি মনে হয় আমি অত্যন্ত গরিব, আমি 1 বস্তা আলু দিতে পারবো না, কি চাল দিতে পারবো না, আমি 10 কেজি চাল দিতে পারবো, কি 10 কেজি আলু দিতে পারবো, আপনি তাই দেবেন। তেল, হজ মশলা যার যেমন ক্ষমতা আল্লাহ দিয়েছে শরীক হয়ে আপনারা দেবেন। আল্লাহর একজন বান্দা একটু বলবেন 1000 টাকা দেবেন, এত বড় মজলিস
1000 টাকা ইমাম সাহেব, এই সামনের লোক এখানে আব্দুল সত্তার চাচা এখানে আসেন, একটু স্টেজে আসবেন দয়া করে। এই পিছনের লোকটা দাও ভাই, আপনি 1000 টাকাটা হাত তোলেন। কি নামটা বলতেন ভাই? আপনার নামটা বলুন। মনিরুল ইসলাম। যেই বাহুক আমার মনিরুল ভাই, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু উচ্চ রবে তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, বিশ্ব নবী দিবস, দাতা গণেরা, নারায়ে তাকবীর। আমার মনিরুল ভাই 1000 টাকা দেবেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দ্বিতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা বলেন 1000 টাকা দেবেন। আলাদা আলাদা করে দোয়া করতে গেলে লম্বা সময় চলে যাবে। সেই কন্যারে ভাইটা সেই 1000। সাইফুদ্দিন ভাই, আমার ভাই সাইফুদ্দিন ভাই, ওই সাইফুদ্দিন ভাইয়ের পিছনে আর একটা হাত উঠেছে দেখেন, মিজান ভাই, আমার মিজান ভাই, তিনিও 1000 টাকা দেবেন, আল্লাহ দান কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তিনটে হয়েছে 1000 টাকা। 4 নম্বরে আল্লাহর একজন বান্দা বলেন 1000 টাকা দেবেন, 1000 টাকা। আল্লাহর কোন বান্দা রয়েছেন 1000 টাকা? ভাই একটা খাতা কলম নিয়ে ওই মাজার দিকে যেতে হবে। হযরত